কয়েকটা আধা পাকা টমেটো নিয়েছি। এগুলোকে ধুয়ে মাঝখান থেকে কেটে রাখবো। তারপর নিয়েছি একটা তেলাপিয়া মাছ। আর এই মাছটা কিন্তু সুন্দরভাবে কোটা ধোয়াই আছে। অল্প একটু লবণ, হলুদ মরিচের গুঁড়া আর সামান্য একটু তেল দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করে এই মাছটা ভেজে নেব। আর টমেটো যে কেটে রেখেছি তাও দিয়ে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি রাখবো। মাছ দুই পাশ থেকে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। আর বাকি টমেটোগুলো দিয়ে নরম হওয়া অবধি ভেজে নেব। একটা সরা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে টমেটোগুলো নরম হওয়া অবধি ভেজেছি। এরপর টমেটো উঠিয়ে কিছু পেঁয়াজ কুচি নরম করে ভাজবো। এই পেঁয়াজগুলোকে কিন্তু বেরেস্তা বানাতে যাব না, শুধুমাত্র নরম করে ভাজবো। তারপর কয়েক কোয়া রসুন আর কয়েকটা শুকনো মরিচও তেলে ভেজে নেব। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই মাছের কাঁটা ছাড়াবো। একটু সময় নিয়ে সব কাঁটা বেছে নিয়েছি। তারপর এতে ভাজা পেঁয়াজ, রসুন আর মরিচ নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে মরিচগুলোকে হাতে ডলে গুঁড়ি করে নিয়েছি। সাথে একটু সরিষার তেল দিয়ে সব ভালোভাবে মেখে নেব। এরপরে ভাজা টমেটোগুলো নিয়েছি আর ভালো করে ডলে এই টমেটোগুলোকে নরম করে গলিয়ে মেখে নেব। স্বাদমতো লবণ দিয়ে এখন মাছের সাথে মেখে মিশিয়ে নেব। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ভর্তাটা বানানোর পর সাথে সাথেই ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে।